আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টের যত সদস্যবৃন্দ আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অন্তঃস্থল থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটা শুভ সংবাদ দিচ্ছি আপনাদেরকে। 11 জানুয়ারি রোজ রবিবার সন্ধ্যা 7:30 অর্থাৎ 11 জানুয়ারি আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে একটা শুভ সংবাদ আপনাদের সকলকে দিচ্ছি। ছেলের নাম হলো তুহিন, আমেরিকার সিটিজেন ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাসা হইল আমাদের উত্তরা 14 নম্বর সেক্টর। আর মেয়ের নাম হলো স্বপ্না, মেয়ের নাম স্বপ্না। মেয়েটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে আমেরিকায়, সেও সিটিজেন, ছেলেও আমেরিকার সিটিজেন। মেয়ের বাসা হলো 3 নম্বর সেক্টর। মেয়ের বাবা আমাদের এখানে সদস্য, ছেলে বাবা এখানে সদস্য হওয়ার পরে এই দেখাদেখি চলছে। মেয়ের বাবা চাচ্ছে আমেরিকার ছেলে, আমেরিকার ছেলেও চাচ্ছে আমেরিকার মেয়ে। আমরা অনেক দেখাদেখি করার পরে গত সপ্তাহে ইনশাল্লাহ আমরা দুনো পক্ষে একত্র করে দেখাদেখি করার পরে যখন দুনো গার্জিয়ান পছন্দ হয় তখন মেয়েও আমেরিকার থেকে চলে আসে, ছেলেও আমেরিকার থেকে চলে আসে। আসার পরে আরেকটা প্রোগ্রাম করে আমাদের অফিসে প্রোগ্রাম করার পরে সাথে সাথে সময় কম ছিল, তাদের অল্প সময়ের মধ্যে কাজটা করতেই হবে, না হলে ছেলেও ছুটি কম মেয়েরও ছুটি কম। তখন আমরা সাথে সাথে আমরা স্টিকোডম কমিউনিটি সেন্টারে উত্তরার মধ্যে আমরা গতকাল 11 জানুয়ারি রোজ রবিবার সন্ধ্যা 7:30 থেকে আরম্ভ করি আমরা রাত 11টা পর্যন্ত কন্টিনিউ এখানে প্রোগ্রাম আমরা সমাপ্ত করি বন্ধন মিডিয়ার মাধ্যমে। আপনারা ভালোভাবে দেখুন আমরা কিভাবে বিয়ে শাদী দিচ্ছি। প্রায় সময় ভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের বিয়ে শাদী হচ্ছে। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আমরা কিভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এইভাবে আমরা সততার সাথে নির্ভয়ী বন্ধ মিডিয়া যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ প্রতি শুক্রবারই আমাদের 2-3টা বিবাহের কাজ সবসময় থাকে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি সবসময় দেখাই যাচ্ছি ইনশাল্লাহ। আজকেও আমরা দেখাচ্ছি, আপনারা মনোযোগের সাথে আমাদের বিবাহের কার্যক্রমটা সুন্দরভাবে দেখবেন কিভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ভবিষ্যতে যাব, যারা ইউরোপ কান্ট্রিতে আছেন, মিডল ইস্টে আছেন, আপনারা মনোযোগ সহকারে আমাদের বন্ধ মিডিয়া ভিডিওটা দেখবেন, কারণ আমাদের বন্ধ মিডিয়া কখনো বন্ধ হয় নাই। 24 ঘন্টা খোলা থাকে আমাদের অফিস। আমাদের পাকিস্তান আমল থেকেই এই মিডিয়া আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। কোনোদিন আমাদের অফিস বন্ধ কি জিনিসটা আমরা বুঝি না, এবং কারোর সাথে ফাঁকি দেওয়া, বাটপারি শিকারি করে আমরা কখনো বুঝি না। ওইগুলো আমরা শিখতেও চাই না, কারণ আমাদের বংশের মেয়ে এই মুন্সি বংশ, আমাদের কুমিল্লা দেবিদ্বার আমাদের যে মুন্সি বংশ, আমাদের মধ্যে এইরকম ফাঁকি বাটপারি চালাকি কেউই বুঝে না বা বুঝতে আমরা চাই না। আমরা চাই সৎভাবে, যে কদিন দুনিয়াতে আসি সৎভাবে চলার চেষ্টা করব, সততার সাথে কাজ করার চেষ্টা করব, মিথ্যার কোনো আশ্রয় নিব না। কারণ দুনিয়াতে আসছি মাত্র ক্ষণিকের জন্য, আজকে আসি কালকে থাকবো না। আর আমরা যেখানে সারা জীবন ভর কোটি কোটি বছর যেখানে থাকবো, যেটা আমাদের আসল বাড়ি, সেখানে আমার দায়িত্ব হবে। কারণ আমি ক্ষণিকের জন্য যেখানে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে কেন ভাগি বাটপারি করতে যাব? কয়দিনের জন্য? আমাদের তো কিছুই নাই। আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের সম্পদ, এইগুলা কিছুই থাকবে না, আমাদের কিছুই নাই। একমাত্র ওই যে আল্লাহর কাছেই থাকবেন, আল্লাহর হাতেই গড়া। এগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার রাখবেন যত্ন করে। আমরা রাখার মতন কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা চলে যেতে হবে খালি হাতে আসছি, আবার খালি হাতে চলে যাব। এই জিনিসটাই মাথায় রেখে আমরা চলতে হবে সারাক্ষণ। নবীজি যেমন খেজুরের ঢাল, খেজুরের পাতা দিয়ে ছানে দিয়ে সে জীবন কাটিয়ে গেছেন, কিন্তু সে তাকে স্বর্ণের পাহাড় দিয়েছিল আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। সে স্বর্ণের পাহাড়ও নিলেন না, যে আমি স্বর্ণের পাহাড় নিয়ে আমি কি করবো? আমি তো আসছি মাত্র দুনিয়াতে আসছি খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষকে উপদেশ এবং পরামর্শ দেওয়ার জন্য আসছি দুনিয়াতে। আমি কেন পাহাড় নিব? স্বর্ণ দিয়ে আমি কি করবো? আর আমরা বাঙালি হইলে, আমরা আমাদের মতন লোক হইলে কি করতাম? স্বর্ণের পাহাড় পাইছি, আর কি লাগে দুনিয়াতে? আমি যা মনে চায় তাই করবো। স্বর্ণের একটা বাড়ি করবো, স্বর্ণের একটা গাড়ি কিনবো, কত কিছু আমাদের আশা থাকতো। কিন্তু নবীজি কোনোটাই গ্রহণ করেন নাই। 70 তালি
70 তালি পাঞ্জাবি পরে উনি কাটাইছেন, কিন্তু নিজের চিন্তা করেন নাই। উনি শুধু আখিরাতের চিন্তা করছেন এবং আল্লাহকে খুশি রাখার জন্য উনি চলেছেন। আল্লাহকে কিভাবে খুশি রাখা যায়, আল্লাহর মন কিভাবে পাওয়া যায়, সেটাই তার ছিল সবসময় তার মনোবৃত্তি। ঠিক সেইভাবে মনোবৃত্তি নিয়ে আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফাঁকি বাটপারি করবো না, কারো মোবাইল নাম্বার নিয়ে চিটারি করবো না। আর যারা সৎপথে থাকে, ভালো থাকে, তাদেরকে তুমি ইনশাল্লাহ ভালো রাখিও। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।